আমার উপরে তো হামলা তো আমার তো এবং আমার মদতদাতা হিসাবে যদি দাও, আচ্ছা, এই লতিফ লতিফ করছে। হ্যাঁ লতিফ করছে, লতিফ করাইছে। তৃণমূল জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে একের পর এক স্বীকৃতিহীন খারিজি মাদ্রাসা। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে খারিজি মাদ্রাসার আড়ালে আঁতুড় তৈরি হয়েছে সন্ত্রাসের। খাগড়াগড় বিস্ফোরণ থেকে ধুলিয়ান দাঙ্গা একের পর এক ঘটনায় তা জলের মতো পরিষ্কার। তাই ক্ষমতায় এসেই এই খারিজি মাদ্রাসাগুলি নিয়ে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি জমা পড়েছে সেই রিপোর্ট, আর তাতেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত থেকে 5 কিলোমিটারের মধ্যে তৈরি খারিজি মাদ্রাসাগুলি দেশ বিরোধী কাজের আখড়া হয়ে উঠেছে বলে সেখানে উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি আধিকারিকরা। কিন্তু সেই আশঙ্কা যে মিথ্যা নয় তার প্রমাণ পাওয়া গেল দিন কয়েকের মধ্যেই। জলপাইগুড়িতে খারিজি মাদ্রাসার প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। মেরে হাত দাঁত ভেঙে দেওয়া হয়েছে তার। এমনকি তাকে মারধর করে পালানোর সময় গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও স্থানীয়দের তৎপরতায় গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত তৃণমূলী জেহাদি আব্দুল লতিফ। তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। জলপাইগুড়ি শহর থেকে 7 কিলোমিটার দূরে গড়ালবাড়ির শোভারহাট এলাকা। শোভারহাট মোড় থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব মেরে কেটে 4 কিলোমিটার। সেখানেই দীর্ঘদিন ধরে খারিজি মাদ্রাসা চালাচ্ছিল তৃণমূল নেতা আব্দুল লতিফ। স্থানীয়দের অভিযোগ, সেখানে ধর্মীয় শিক্ষার আড়ালে চলত জেহাদি প্রশিক্ষণ, সন্ত্রাসবাদী কাজকর্ম চলত খারিজি মাদ্রাসার আড়ালে, সঙ্গে গরু ফেন্সিডিল পাচার তো আছেই। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই খারিজি মাদ্রাসার বিরুদ্ধে সরব হন স্থানীয় সমাজকর্মী জয়ন্ত গুহ। অভিযোগ, সেজন্য শনিবার আব্দুল লতিফ ও তার দলবল জয়ন্তবাবুর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করার চেষ্টা করা হয়। রুখতে গিয়ে গুরুতর আহত হয়েছে তার 2 হাত। দুষ্কৃতীদের মারে দাঁত ভেঙে গিয়েছে জয়ন্তবাবুর। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে স্থানীয় নার্সিং হোমে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আমি এরকম আমার হাজবেন্ডকে মারছে, তার জন্য অভিযোগ করতে এসেছি। কারা মারলো? এরকম একটা মানে সে লতিফ, সে আছে কি নামটা পুরো আব্দুল লতিফ, তারই মানে মদতে বলে তাকে মারা হয়েছে। কেন? মানে মানে কদিন আগে মাদ্রাসা, যে অবৈধ মাদ্রাসা আছে সেটার অভিযোগ করেছিল যে এটা অবৈধ, তার জন্য প্রোটেস্ট করছিল, তার জন্য। কি মনে হয় এই প্রোটেস্টের জন্যই কি আপনার স্বামী? এই প্রোটেস্টের জন্যই আমার মনে হচ্ছে যে এটা কেস করা। শুধু মারধর নয়, পালানোর সময় দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলেও অভিযোগ। তবে স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায় মূল অভিযুক্ত তৃণমূলী জেহাদি আব্দুল লতিফ। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ পৌঁছালে তাকে প্রশাসনের হাতে তুলে দেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে আব্দুল লতিফের খারিজি মাদ্রাসায় নানা রকম দেশবিরোধী কাজ চলত। মাঝখানে তৃণমূলের সাথে যুক্ত এই আব্দুল লতিফের মদতে গড়ালবাড়ি যে শোভারহাট অঞ্চল অফিসের থেকে একটু কাছেই একটা অবৈধ মাদ্রাসা চলে দীর্ঘ অনেকদিন ধরে। এই অবৈধ মাদ্রাসার আড়ালে নানা রকম অসামাজিক কার্যকলাপ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ করে আব্দুল লতিফ। গরু পাচার থেকে শুরু করে লোকের জমি দখল, রাহাজানি, নানান রকম করে অভ্যস্ত। তো আমাদের সমাজসেবী জয়ন্ত গুহদা প্রতিবাদ করছে এটা নিয়ে কদিন আগে। তো সেই প্রতিবাদের ফলস্বরূপ কালকে জয়ন্ত গুহদার উপরে তার দলবল নিয়ে অ্যাটাক করে, তার হাত ভেঙে দেয়, তাকে চাকু মারা হয়, তারপরে হচ্ছে 2টো দাঁত ভেঙে দিয়েছে। তার সাথে সাথে পাবলিক এসে জড়ো হয় এবং পাবলিক সেখান থেকে জয়ন্ত তাকে উদ্ধার করে। এবং যখন পাবলিক জড়ো হয়ে যায় তখন এই আব্দুল লতিফ পালানোর চেষ্টা করে। আব্দুল লতিফের কে পাবলিক ধরে ফেলে এবং প্রশাসনের হাতে তুলে দেয় এবং তার যারা দলবল ছিল তারা পালিয়ে যায়। এবং গড়ালবাড়ির বুকে কালকে প্রথম দেখতে পেলাম যে গুলির শব্দ। এই আব্দুল লতিফ এতটাই বড় সন্ত্রাসবাদী বা তার সাকরেদরা পালানোর সময় গুলি পর্যন্ত ফায়ার করেছে, সেই শব্দ আমাদের কানে আসে। এখন থানায় অভিযোগ? আমরা থানায় অভিযোগ করলাম, প্রশাসনের দ্বারস্থ হলাম, কারণ এর আগেও এই অভিযুক্তের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে কিন্তু প্রশাসন সেরকম ভাবে ব্যবস্থা নেয় না।
কিন্তু প্রশাসনে আমরাও চাচ্ছি যে প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নেই। আব্দুল লতিফকে যখনই কিছু বলা হয় বা ইসে করা হয়, শাসানো হয়, লোকজন পাবলিক বলে, তখন ও সবসময় বলে থানা আমার পকেটে, থানা আইন ও সমস্ত হ্যান্ডেলিং করে, থানা ওনার কন্ট্রোলে থাকে। তার জন্য আমরা প্রশাসন আজকে আইসি সাহেবকেও রিকোয়েস্ট করলাম যে এই অভিযুক্ত উচিত জানি শাস্তির ব্যবস্থা করা হয়। গোড়ালবাড়ির সব থেকে বড় সন্ত্রাসবাদীর নাম হচ্ছে আব্দুল লতিফ। ওনাকে শোনা যাচ্ছে গ্রেফতার করা হয়েছে। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, কালে পাবলিক তুলে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার জন্য আমরা এসেছি। আর পেশেন্ট নার্সিংহোমে ভর্তি, তার হাত ভেঙে গিয়েছে, দাঁত ভেঙে গিয়েছে, চাকু মেরেছিল গলাতে, সেটা আটকাতে গিয়ে হাতে সেলাই পড়েছে, হাত ফেটে গিয়েছে। খারিজি মাদ্রাসা নিয়ে ঠিক এই আশঙ্কার কথাই জানানো হয়েছে মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে সীমান্তবর্তী এলাকায় খারিজি মাদ্রাসা নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর রাজ্যের সীমান্তবর্তী প্রতিটি জেলায় গঠিত হয় একটি করে কমিটি। সেই কমিটিগুলি সম্প্রতি তাদের রিপোর্ট পেশ করেছে। তাতে জানানো হয়েছে সীমান্তবর্তী খারিজি মাদ্রাসাগুলিতে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সরকারি পাঠ্যক্রমের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের। গত 15 বছরে সীমান্তবর্তী অঞ্চলে খারিজি মাদ্রাসার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। তবে বেশ কিছু খারিজি মাদ্রাসা বন্ধও হয়ে গিয়েছে। এমনকি সীমান্ত থেকে 5 কিলোমিটারের মধ্যে বহু খারিজি মাদ্রাসা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই মাদ্রাসাগুলিকে সবথেকে বিপজ্জনক বলে আশঙ্কা প্রকাশ করেছেন সরকারি আধিকারিকরা। অভিযোগ, এই মাদ্রাসাগুলির মধ্যে বেশ কয়েকটি দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে দেশবিরোধী কাজের পরিকল্পনা করা হয়। এছাড়া গরু, সোনা, ফেন্সিডিল এবং মানব পাচারের আখড়া এই মাদ্রাসাগুলি। এই মাদ্রাসাগুলিতে কোথা থেকে টাকা আসতো তারও তদন্তের সুপারিশ করা হয়েছে। তবে এই রিপোর্টের ভিত্তিতে কী পদক্ষেপ করা হবে তা এখনও জানায়নি রাজ্য সরকার। তৃণমূলী জেহাদি আব্দুল লতিফ যেখানে খারিজি মাদ্রাসা চালায়, জলপাইগুড়ির সেই শোভারহাট থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব মেরে কেটে 4 কিলোমিটার। প্রশ্ন উঠছে, এই মাদ্রাসার উল্লেখ কি রয়েছে রাজ্য সরকারের কাছে পেশ করা রিপোর্টে? সীমান্ত থেকে 5 কিলোমিটারের ভিতরে অবস্থিত এই মাদ্রাসাও তবে দেশবিরোধী কাজের আখড়া? শুধু আব্দুল লতিফকে গ্রেফতার করেই কি দায় সারবে পুলিশ, নাকি তার খারিজি মাদ্রাসায় কী ধরনের কাজকর্ম চলতো তারও তদন্ত করবেন আধিকারিকরা? কোথা থেকে খারিজি মাদ্রাসা চালানোর টাকা আসতো আব্দুল লতিফের কাছে? বিজেপির রাজত্বে কি করে একজন প্রতিবাদীর গায়ে হাত তোলার সাহস পেল সে? এসব প্রশ্নের উত্তর দিতে হবে পুলিশকেই। আপনার কি মনে হয় রাজ্যে এই ধরনের খারিজি মাদ্রাসাগুলি বন্ধ করে তাদের বিরুদ্ধে জোরদার তদন্ত করা উচিত? আপনার মত জানান কমেন্টে। ভিডিওটি শেয়ার করে খারিজি মাদ্রাসার বিপদ সম্পর্কে জানান অন্যদের। আমাদের সঙ্গে থাকতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।